এ মুসলমান, হাটহাজারির মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, এ দুনিয়াতে আসল কিছু আছে? এ দুনিয়ায় যা আছে সব নকল। আসল সব হলো পরকালে, আসল শান্তি হলো পরকাল, আসল ঘুম হবে পরকালে, আসল তৃপ্তির ঘুম হবে কবরে, আসল তৃপ্তির ঘুম হবে আমাদের কবর নামক ঠিকানায়। এ দুনিয়ায় ঠিক মতো ঘুমাইতেও পারি না, এ দুনিয়াতে আমরা আপন মনে করি রে বাবা। না না না, দুনিয়াতে আপন বলতে কেউ নাই। বিবিটা আমার আপন না, সন্তান আমার আপন না, বন্ধু আমার আপন না, দুনিয়ার কেউ আমার আপন না। আমার সন্তানরা আমার আপন না। যদি আপনার সম্পদ থাকে আপনি টের পাবেন, কোটি কোটি টাকার সম্পদ, ওই সম্পদ নিয়ে কাড়াকাড়ি করিয়া নিজের জন্মদাতা বাবাকে পর্যন্ত অস্বীকার করে, বরং বাবাকে হত্যা করে। এমন বাস্তবতাও আছে। বাবা ইন্তেকালের পর 24 ঘন্টার উপরে সময়ে বাবার লাশটা মাটির উপরে রেখেছে, কবর দিতে দেয় না। কেন বলে, আগে সম্পদের হিসাব মিলাইয়া এরপরে বাবার লাশ কবর দেওয়া হবে, আর আগে না। বলুন, এমন বাস্তবতাও আমাদের দেশে আছে না নাই? এ দুনিয়ায় কে আপন তোমার? দুনিয়াটা বড় স্বার্থপর। যতদিন চাহিদা পুরা করতে পারো ততদিন দুনিয়া তোমাকে ভালোবাসবে। বিবির চাহিদা পুরা করতে পারো, তুমি বিবির কাছে ভালো স্বামী। সন্তানের চাহিদা পুরা করো, তুমি সন্তানের কাছে ভালো বাবা। দোস্তের চাহিদা পুরা করতে পারো, তুমি ভালো দোস্ত। যেই মাত্র তুমি অক্ষম হয়ে যাবা, দুনিয়ার মানুষগুলা তোমাকে দ্রুত গতিতে ওই যে কঞ্চি বাঁশ, পাকা পাকা বাঁশগুলো কাটা শুরু করে দিবে। দ্রুত গতিতে কাপড়ের ব্যবস্থা করে ফেলবে, দ্রুত গতিতে মাটিতে গর্ত খনন করবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি যে অক্ষম হয়ে গেছো, এখন এই বোঝাটাকে যত তাড়াতাড়ি সম্ভব মাটিতে কবর দিয়া রেখে চলে আসবে। দুনিয়ার কেউ আর খবর নেবে না রে বান্দা। অথচ দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের হায়াত কোন দিক দিয়া চলে গেল আমরা টেরও পাইলাম না। এরে বাবা, কতদিন আর বাঁচবা? যদি তুমি 70, 80, 90 বছর, 100 বছর হায়াত পাও, ওটাও অনেক লম্বা না। দেখবা ঘুমাইতে ঘুমাইতে স্বপ্নের মতো তোমার জিন্দেগি ফুরায়া যাবে, টেরও পাইবা না। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, এই স্বপ্নের ধোঁকা থেকে আমরা সচেতন হয়ে চলতে চাই কি চাই না? জহর দারদ দর দরু দুনিয়া চুমার গরচে বিনে জাহেরশ নফশো নেগার মিনু মায়দ খুব জিবাদর নজর মিনু মায়দ খুব জিবাদর নজর लेके अज़हरश हुवद जारा खता। ये दुनियाটা কেমন শুনিয়া লো মুসলমান ইমানদার। দুনিয়াটা কেমন দিল দিয়ে অনুধাবন করে নাও। বলে, বিষাক্ত সাপের দিকে নজর দাও। বিষাক্ত সাপটা দেখবা দেখতে খুব সুন্দর, চমৎকার, সারা গায়ে কেমন যেন সাজুগুজু দেখা যায়। এটা দেখতে সুন্দর, কিন্তু এটাকে দেখাই যাবে, গলার মালা বানানো যাবে না। কারণ এটার ভিতরে বিষ, আমার ভালোবাসার মূল্য সে দিতে পারবে না। ও সুযোগ পাইলেই আমাকে মরণ কামড় দিয়ে দিবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়া বলেন, দুনিয়া বিষাক্ত সাপের দিকে নজর দাও, আর চিন্তা করো দুনিয়াটা ঠিক এমনই। বিষাক্ত সাপ যেমন দেখা যাবে, এটারে হৃদয়ে জায়গা দেওয়া যাবে না। অনুরূপ ভাবে দুনিয়াতে চলা যাবে, দুনিয়ার কাজ কারবার করা যাবে, কিন্তু দুনিয়াটাকে হৃদয়ের ভিতরে জায়গা দেওয়া যাবে না। এই হৃদয়টা একজনের জন্য। কলিজা থেকে ঈমানের আওয়াজ দিয়া বলেন, তিনি কে? বলুন, আমাদের ভিতরে দিল কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন।
আল্লাহ বলেন তোদের ভিতরে আমি দুইটা দিল বানাই নাই, একটা দিল বানাইছি। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ বলেন আমি কোন মানুষের ভিতরে দুইটা দিল বানাই নাই, একটা দিল আমি মানুষকে দিলাম। দিলটা হয় দুনিয়ারে দিবি, না হয় আমারে দিবি। একটু পরিষ্কার ভাষায় বলবেন, ইমানটা যদি মজবুত হয়, আমরা দিলাম আমাদের ভিতরে একটা, বলেন এই দিলটা আমরা আল্লাহকে দিতে চাই কি চাই না? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায় এমন হায়াতওয়ালা বান্দা হতে চাইনি। আস্তে বলবেন না, জোরে বলেন। তাহলে শুকর আদায় করতে হবে কার? দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমার এই জবানটা কার? আমি কার? আমার সবকিছু কার? আশেপাশে যা আছে সব কার? কেন বলি নাই জমি আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, সন্তান আমার, এই সব আমার, আমার 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 বলতে বলতে বান্দা কাহিল হয়ে যায়। এমন বান্দা আমগো মাঝে আছে না নাই? আমার কিছুই নাই, সব একজনের। কইলজা থেকে বলতে হবে তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। একসাথে বলুন সব কার? আওয়াজ দিয়ে বলতে হবে সব কার? আমার আমার বলে ভবেতে ঘুরে, আমার নাহি ভবে কানা করি। ঠিক কিনা বলেন? আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা করি। খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। ওগো আল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার,
আমি তো আমার না, সবই তোমার। আমি তো আমার না, সবই তোমার। এ মুসলমান নবীর আশিকের দল, একজন বান্দার যদি ইন্তেকাল হয়, বান্দার ইন্তেকালের পর সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া খাটিয়া বহন করিয়া যখন তাকে কবরে শোয়াইয়া দেওয়া হয়, কবরে শোয়ানোর সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার একজন বান্দার মরণের সংবাদ যখন কানে আসে, তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন না সবাই? পারেন না সবাই এটা? তো বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বান্দার ইন্তেকালের খবর যখন কানে আসে, তখন আমরা পড়ি ইন্না লিল্লাহ। কি বলেন বুঝেন না? নিশ্চয় আমরা একজনের, আপনি বললেন ইন্না লিল্লাহ, বললেন আমি একজনের, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন আমি একজনের। বলুন তিনি কে? আমার মালিক একজন। ইন্না লিল্লাহি, আমি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর বান্দা জমিনে কিছুদিনের জন্য আসলাম, কিছুদিন চলাফেরা করব, কিছুদিন কতদিন জানি না। বড় ঝুঁকিতে আমাদের দিন কাটাইতেছি, কতদিন জানি না। আমার সামনে যারা বসা আছেন, প্রশ্ন করি কতদিন বাঁচবেন বলতে পারবেন? মাথা দিয়া হবে না, জবান দিয়া বলেন। কতদিন বাঁচবো জানি না, আর বাঁচবো যে আমরা কতদিন বাঁচবো এটা জানি না, তবে মরবো একদিন এটা আমরা জানি। কখন মরবো সেটা আমরা জানি না। মরণের সময় কিন্তু বেশি দূরে না, মরণের সময় আমাদের অতি নিকটে। চিল্লা এখন ঠিক কিনা? বান্দা বাড়ি থেকে রওনা দেয়, বিদেশে যাবে, সারা জীবনের স্বপ্ন বান্দার ইউরোপ আমেরিকাতে যাবে। 10টা বছর পর্যন্ত অপেক্ষা, এবার সব ব্যবস্থাপনা সম্পন্ন হয়ে গেল। বান্দা দোয়ার ব্যবস্থা করলো, মসজিদের ইমাম সাহেবকে ডাকিয়া দোয়ার ইন্তজাম করলো, পাড়া পড়োশি সবার কাছ থেকে বিদায় নিল। আগামী দিন অমুক সময় বান্দার ফ্লাইট হবে। বান্দা দোয়া পড়াইয়া পরের দিন রওনা দিল। রওনা তো দিয়েছে, পথিমধ্যে বান্দা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্টে মুহূর্তের মধ্যেই তাজা বান্দা সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেল। বলুন এমন বাস্তবতা আমাদের মাঝে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? বান্দা তোমার সামনে কত লম্বা সফর, দুনিয়ার ছোট থেকে ছোট সফরের চিন্তার অবধি তোমার চিন্তার শেষ নাই। যে আমি যে সফরে যাব আমার এটা লাগবে ওটা লাগবে, কোনো কিছু যাতে মিস না হয়। 1 সপ্তাহ সফরের জন্য 1 সপ্তাহ সামানের প্রয়োজন আছে না নাই? একটু আস্তে বলবেন। আপনারা যদি আস্তে কন আমিও আস্তে কম, আপনারা যদি একটু আওয়াজ দিয়া কথা বলেন আমিও আওয়াজ দিয়া কথা কম। মানে আপনারা কি আস্তে বলবেন? কথা বলার জন্য জবান দিছেন কে? এই জবান দিয়া বিবিরে গালি দেওয়ার জন্য আল্লাহ জবান দিছে, গালিগালাজের জন্য জবান দিছে। আমগো দেশে তাকায় দেখেন,
আলেম উলামারা যখন কোনো মাসালাগত সমস্যা নিয়ে তিনারা কথা বলেন, তখন কমেন্টস বুকে ভালো করে দেখেন মুফতি সাহেবের অভাব নাই। কিরকম মুফতি? গালিবাজ মুফতি, শুধু গালাগালি গালাগালি গালাগালি। মানুষ আজকে বড় মুফতি হয়ে গেছে, মানুষ সব বুঝে। কি যে বুঝে সেটাও বুঝে না, কি যে বুঝে না সেটাও জানে না, মনে করে সব জানে, আসলে পুরা খালি, কিছুই নাই। বড় বড় আলেমদের ব্যাপারে বাজে মন্তব্য করে বসে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? তোমার বাপের আর বাপের সমস্যা, মাঝখানে তুমি সন্তান, বাপ চাচার সমস্যায় তুমি চুপ থাকো, বাপ চাচার সমস্যায় তুমি চুপ থাকো, মাঝখানে তুমি তোমার বাপের ভাইকে গালি দাও, তুমি আদবওয়ালা না, তুমি বেদ্য। কথা কয় না? বলুন, আমাদের মাযহাবের ইমামদের ভিতরে কি মতানৈক্য ছিল না? আসতে বলবেন না, জোরে বলেন। মতানৈক্য ছিল, তাই বলে আমি আমারটা মানি অন্যটারে গালি দিব না, আমি আমারটাকে মানি অন্যটাকে সম্মান করি। কথা কন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? গালি দিলেন, জীবনে কত আমল আপনি করছেন। পরকালে আমার মাওলা যেই বান্দাকে আপনি গালি দিলেন, ওই বান্দার হক আপনি নষ্ট করলেন, বান্দার কলিজায় আঘাত করলেন। আমার মালিক আল্লাহ পরকালে আপনার নেক আমলগুলো, যাকে আপনি গালি দিলেন, তার আমলের ঝুড়িতে জমা করে দিবেন। এখন আপনি জীবনে কত মানুষে গালি দিছেন, কত মানুষে বাজে কথা বলে কষ্ট দিছেন, তার কোনো হিসাব নাই। সবার নিজের আমলগুলা যখন সবার কাঁধে সবার ঝুড়িতে আল্লাহ দিয়ে দিবেন, এবার আপনার আর কোনো আমল নাই, বলে তাদের গুনাহগুলো তোর কাঁধে নিয়ে তুই জাহান্নামে ঢুকে যা। রাগ করেন আপনারা? একটু হৃদয় নিয়ে উপলব্ধি করে নেন, আমরা আল্লাহর জন্য মাঝখানে কিছুদিন, কতদিন আমরা জানি না, বান্দা একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। ঘর থেকে বান্দা বের হয়ে তাজা, একটু আগে বললাম বিদেশে রওনা দিছে, সাদা কাপড়ের প্যাকেট হয়ে জন্মের মতো মাটিতে গর্ত খনন করে জন্মের মতো মাটির ঘরে বান্দা শুয়ে গেছে। এরে মুসলমান ইমানদার নবীর আশিকের দল, তাইলে কতদিনের দুনিয়া? বলে অল্প কিছু দিনের দুনিয়া। দুনিয়ার ছোট থেকে ছোট সফর, কত ছোট সফর এটা কল্পনাও করা যায় না। এতটাই ছোট সফর, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। অথচ আমরা দুনিয়ার এক সপ্তাহের সফরের জন্য মাথায় কত টেনশন, এটা লাগবে ওটা লাগবে, বিভিন্ন সামান লাগবে, কোনোটা যাতে বাদ না যায়, সব সামান নিয়ে প্যাকেট ভর্তি করিয়া এরপরে আমরা সফরের উদ্দেশ্যে রওনা দেই। আমার সামনে এমন লম্বা সফর, যেই সফরে আমার দাদা গেল, আমার দাদি গেল, আমার মুরব্বীরা গেল, আর ফিরল না। আমাকে ওই সফরে যেতে হবে, আমি আর জীবনেও ফিরব না। মুসলমান ইমানদার, অথচ ওই সফরের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই, কোনো পুঁজি নাই। আমার মতো কপাল পোড়া এই জমিনে আর দ্বিতীয়টা কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? জমানো বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয়। বলুন, আমরা আমাদের চূড়ান্ত সফরের জন্য, আসল ঠিকানার জন্য সামান নিয়ে রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে কোন চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দল, কই আমাদের সামান?
নবীর আদর্শ আমার ভিতরে নাই, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আমি আদায় করি না, আল্লাহ ডিউটি দিলেন ডিউটির ধারে কাছেও নাই, আমার সামানগুলো আমি নেওয়ার জন্য সময় পাইতেছি না, অথচ আমার যাওয়ার সময় খুব নিকটে, যাওয়ার সময় কিন্তু দূরে না, যাওয়ার সময় আমাদের অতি নিকটে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাবের সময় খুব নিকটে, অথচ মানুষ অলসতায় গাফলতির মধ্যে মানুষ মগ্ন হয়ে দিন কাটাইতেছে, ঘন্টা কাটাইতেছে, সময়গুলো কাটাইতেছে। এরে মুসলমান নবীর আশিকের দল, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। দুনিয়াতে আমরা বেঁচে আছি, বড় ঝুঁকিতেই বেঁচে আছি। চিল্লা এখন ঠিক কিনা? আপনি ভাবতেছেন রাতের বেলা সব ব্যবসা বাণিজ্য শেষ করে আরামসে ঘুমাবেন। রাতের বেলা আপনি ঘুমাইতে গেলেন, হঠাৎ করে একটু বুক ব্যথা শুরু হয়ে গেছে, বিবিরে ডাক দিলেন, কেমন জানি গলা শুকায় আসতেছে, জিহ্বাটা বাঁকা হয়ে আসতেছে, শরীরে ঘাম দিছে, একটু পানি দাও। বিবি পানির ব্যবস্থা করে দিল, পানি পান করলো, আর বান্দার জবান বন্ধ হয়ে গেল, কথা আর বলতে পারতেছে না। সামনে দাঁড়ায় বিবি কান্না করে ডাক দিতেছে, একটু আগেও বিবির সাথে কথা বলেছে বান্দা, একটু আগেও বিবির সাথে কথোপকথন হয়েছে, বিবির দিকে মহব্বতের নজর ছিল, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের হিসাব বান্দার মাথায় ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে মাত্র 1 মিনিটের ব্যবধানে বান্দার কি হয়ে গেল? বান্দা এখন দুনিয়ার কারো দিকে নজর দেয় না, বান্দার নজর উপরের দিকে। বান্দা কি জানি দেখতেছে, কাউরে বলতেও পারতেছে না, বান্দার জবানে তালা লাগিয়ে গেছে, বান্দা কি জানি দেখতেছে, কাউরে বলতে পারতেছে না। একটা জবানও বন্ধ রাখবেন না। এই যে বান্দার চক্ষু উল্টায় যাইতেছে, বান্দা কি জানি দেখতেছে, বলুন বান্দা কি দেখে? মরণ দেখে বান্দা, মালাকুল মউত দেখে, মরণের ফেরেশতা দেখে। বিশ্বাস হয় না কথাগুলো? বিশ্বাস হোক বা না হোক, এটাই বাস্তব। কেমনে আপনি বিশ্বাস করাইবেন? কারণ যে বান্দা ঘুমাইয়া স্বপ্নের ভিতরে পড়ে আছে, যেই বান্দা ঘুমাইছে, ঘুমাইয়া স্বপ্নে বিভোর, বান্দা তো স্বপ্ন দেখতেছে, তাজা তাজা স্বপ্ন। যতক্ষণ বান্দা স্বপ্নের ঘরে থাকে, ততক্ষণ বান্দারে কে বুঝাইবে? এরে বান্দা, তুই যা দেখো এগুলো সব স্বপ্ন, এগুলো বাস্তবতা না, এগুলো সব ধোঁকা প্রতারণা, এগুলো বাস্তবতা না। বান্দারে কে বুঝাইবে? বুঝাইয়াও কোনো লাভ নাই, কারণ বান্দা যে স্বপ্নটাকেই তাজা মনে করে, বাস্তবতা মনে করে। চিল্লা এখন ঠিক কিনা? আপনারা স্বপ্ন দেখেননি? কথা কয় না, একটু আওয়াজ দিতে হবে। স্বপ্ন দেখেননি? স্বপ্ন দেখেন না এমন কেউ আছেন? কত রকমের স্বপ্ন। যৌবনের গরম যখন শরীরে চলে আসে, তখন আমরা বিভিন্ন স্বপ্ন দেখি। স্বপ্নে নায়ক নায়িকা কত কিছু দেখে, এরপরে স্বপ্নে কত কিছু হয়ে যায়। যতক্ষণ স্বপ্নে যা হইতেছে মনে করে সব আসল, সব আসল। স্বপ্নের ঘরে মনে করে সব আসল। আসলে বলুন তো, স্বপ্নে যা হইতেছে তা আসল না নকল? মুসলমান ইমানদার নবীর আশিকের দল, কি দিয়া বুঝাই, কেমনে বুঝাই? স্বপ্নে তুমি যা দেখো ওগুলো কিছুই আসল না, সব নকল। আল্লাহ বলে দুনিয়াটা হলো নকল, দুনিয়াটা ধোঁকাবাজির ঘর, স্বপ্নের ঘর। এখানে আসল কিছুই নাই, এখানে সব কিছুই নকল। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা
ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ভোলা মন ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখো, ভাবো তা আসল। ঘুমের ঘরে স্বপ্ন দেখো, ভাবো তা আসল। স্বপ্ন ভাঙলে বুঝতে পারো ছিল স্বপ্ন কলরে। ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। এ মুসলমান, হাটহাজারীর মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, এ দুনিয়াতে আসল কিছু আছে? এ দুনিয়ায় যা আছে সব নকল, আসল সব হলো পরকালে। আসল শান্তি হলো পরকাল, আসল ঘুম হবে পরকালে, আসল তৃপ্তির ঘুম হবে কবরে, আসল তৃপ্তির ঘুম হবে আমাদের কবর নামক ঠিকানায়। এ দুনিয়ায় ঠিক মতো ঘুমাইতেও পারি না, এ দুনিয়াতে আমরা আপন মনে করি রে বাবা। না না না, দুনিয়াতে আপন বলতে কেউ নাই। বিবিটা আমার আপন না, সন্তান আমার আপন না, বন্ধু আমার আপন না, দুনিয়ার কেউ আমার আপন না। আমার সন্তানরা আমার আপন না। যদি আপনার সম্পদ থাকে আপনি টের পাবেন, কোটি কোটি টাকার সম্পদ, ওই সম্পদ নিয়ে কাড়াকাড়ি করিয়া নিজের জন্মদাতা বাবাকে পর্যন্ত অস্বীকার করে, বরং বাবাকে হত্যা করে। এমন বাস্তবতাও আছে, বাবা ইন্তেকালের পর 24 ঘন্টার উপরে সময়ে বাবার লাশটা মাটির উপরে রেখেছে, কবর দিতে দেয় না। কেন বলে আগে সম্পদের হিসাব মিলাইয়া এরপরে বাবার লাশ কবর দেওয়া হবে, আর আগে না। বলুন এমন বাস্তবতাও আমাদের দেশে আছে না নাই? এ দুনিয়ায় কে আপন তোমার? দুনিয়াটা বড় স্বার্থপর। যতদিন চাহিদা পুরা করতে পারো ততদিন দুনিয়া তোমাকে ভালোবাসবে। বিবির চাহিদা পুরা করতে পারো, তুমি বিবির কাছে ভালো স্বামী। সন্তানের চাহিদা পুরা করো, তুমি সন্তানের কাছে ভালো বাবা। দোস্তের চাহিদা পুরা করতে পারো, তুমি ভালো দোস্ত। যেই মাত্র তুমি অক্ষম হয়ে যাবা, দুনিয়ার মানুষগুলা তোমাকে দ্রুত গতিতে ওই যে কঞ্চি বাঁশ, পাকা পাকা বাঁশগুলো কাটা শুরু করে দিবে। দ্রুত গতিতে কাপড়ের ব্যবস্থা করে ফেলবে, দ্রুত গতিতে মাটিতে গর্ত খনন করবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি যে অক্ষম হয়ে গেছো, এখন এই বোঝাটাকে যত তাড়াতাড়ি সম্ভব মাটিতে কবর দিয়া রেখে চলে আসবে।
আসবে, দুনিয়ার কেউ আর খবর নেবে না রে বান্দা। অথচ দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের হায়াত কোন দিক দিয়া চলে গেল আমরা টেরও পাইলাম না। এরে বাবা, কতদিন আর বাঁচবা? যদি তুমি 70, 80, 90 বছর, 100 বছরও হায়াত পাও, ওটাও অনেক লম্বা না। দেখবা ঘুমাইতে ঘুমাইতে স্বপ্নের মতো তোমার জিন্দেগি ফুরায়া যাবে, টেরও পাইবা না। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, এই স্বপ্নের ধোঁকা থেকে আমরা সচেতন হয়ে চলতে চাই কি চাই না? জহর দারদ দর দরু দুনিয়া চুমার গরচে বিনে জাহেরশ নকশোনগার মেনু মায়দ খুব জিবাদর নজর মেনু মায়দ খুব জিবাদর নজর লেকে আজ জহরশ বুদ জারা খতা। ये দুনিয়াটা কেমন শুনিয়ালো মুসলমান ইমানদার, দুনিয়াটা কেমন দিল দিয়ে অনুধাবন করে নাও। বলে বিষাক্ত সাপের দিকে নজর দাও। বিষাক্ত সাপটা দেখবা দেখতে খুব সুন্দর, চমৎকার, সারা গায়ে কেমন যেন সাজুগুজু দেখা যায়। এটা দেখতে সুন্দর, কিন্তু এটাকে দেখাই যাবে, গলার মালা বানানো যাবে না, কারণ এটার ভিতরে বিষ। আমার ভালোবাসার মূল্য সে দিতে পারবে না। ও সুযোগ পাইলেই আমাকে মরণ কামড় দিয়ে দিবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়া বলেন, দুনিয়া বিষাক্ত সাপের দিকে নজর দাও আর চিন্তা করো দুনিয়াটা ঠিক এমনই। বিষাক্ত সাপ যেমন দেখা যাবে, এটারে হৃদয়ে জায়গা দেওয়া যাবে না। অনুরূপ ভাবে দুনিয়াতে চলা যাবে, দুনিয়ার কাজ কারবার করা যাবে, কিন্তু দুনিয়াটাকে হৃদয়ের ভিতরে জায়গা দেওয়া যাবে না। এই হৃদয়টা একজনের জন্য। কলিজা থেকে ঈমানের আওয়াজ নিয়ে বলেন, তিনি কে? বলুন, আমাদের ভিতরে দিল কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ বলেন, তোদের ভিতরে আমি 2টা দিল বানাই নাই, একটা দিল বানাইছি। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ বলেন, আমি কোন মানুষের ভিতরে 2টা দিল বানাই নাই, একটা দিল আমি মানুষকে দিলাম। দিলটা হয় দুনিয়ারে দিবি, না হয় আমারে দিবি। একটু পরিষ্কার ভাষায় বলবেন, ঈমানটা যদি মজবুত হয়, আমরা দিলাম আমাদের ভিতরে একটা। বলেন, এই দিলটা আমরা আল্লাহকে দিতে চাই কি চাই না? আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালোবাসবো, আল্লাহ যাকে ভালোবাসেন না তার সাথে আমরা বিদ্বেষ রাখবো। যার সাথে আমার নবীর মহব্বতের সম্পর্ক, তার সাথে আমরা মহব্বতের সম্পর্ক তৈরি করব। যার সাথে আমার নবীর দুশ্মনী, তার সাথে আমি দুশ্মনী করব। আমার সব কিছু হবে একজনের সন্তুষ্টির জন্য। কলিজা থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? হঠাৎ একদিন আমাদের মরণ চলে আসবে, হঠাৎ আজরাইল দাঁড়ায়া যাবে। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি, আমি যে বিবিরে নিয়ে ঘুমাই, ওটাতেও তো অনেক বড় টেনশন। কারণ এই মুহূর্তে যদি আমার বিবির মরণ হয়, রাতের বেলা কোনো কারণে যদি আমার বিবির ইন্তেকাল হয়, শ্বশুর বাড়ির মানুষ বলবে, তাজা মেয়ে বুঝি হঠাৎ মরে গেছে। কথা বলেন না কেন? তাহলে দুনিয়াটা বড় ঝুঁকিতে আছি, বড় মারাত্মক ঝুঁকিতে আছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। বলুন, আমরা আরো 5 বছর বেঁচে থাকবো, এর কোনো নিশ্চিত গ্যারান্টি আছে? নাই। 5 বছর বেঁচে থাকার গ্যারান্টি নাই। 5 দিন বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই রে বাবা। 5 মিনিট বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। অতএব যেটার গ্যারান্টি নাই, ওটার জন্য আমরা কেন এতটা পাগল? বান্দা মোবাইল ফোন কিনবা বলে গ্যারান্টি লাগবে। কত বছর? 5 বছরের গ্যারান্টি, ওয়ারেন্টি, গ্যারান্টি সব নিশ্চিত হইয়া তারপরে ওটা টাকা খরচ করে কিনো।
টেলিভিশন কিনতে যায় গ্যারান্টি ওয়ারেন্টি দেখা, ফ্রিজ কিনতে যায় গ্যারান্টি ওয়ারেন্টি দেখা, দুনিয়াতে সব কিছুর গ্যারান্টি ওয়ারেন্টি তুমি ওই নিশ্চিত কাগজপত্র সবকিছু নিয়ে তারপরে ঘরে যাও। অথচ মুসলমান ইমানদার যেখানে একবার গেলে আর ফেরা যায় না, ওই জায়গার জন্য আমাদের কোনো চিন্তা ফিকির নাই। এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, এক সেকেন্ডের ভরসা নাই। অথচ দুনিয়া করে আমরা পাগল হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমাদের সামনে লম্বা সফর, ওই লম্বা সফরের জন্য আমরা তৈরি হতে চাই কি চাই না? আমার মালিক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। চিল্লে মন চাইলে বলেন না আল্লাহু আকবার। আমার মালিক বলেন প্রত্যেক সৃষ্টিকেই মৃত্যুর মজা নিতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কোন মাখলুক বাকি থাকবে না, কোন সৃষ্টি বাকি থাকবে না। এরে বাবা, একটু চিমটি যদি আপনারে আমি একটু জোরে দেই, জোরে একটা চিমটি দিলে চিল্লায়া আওয়াজ দিবে, সহ্য করতে পারবে না, সহ্য করা সম্ভব না। আবার যদি লাঠি দিয়া কেউ পিটায়, সহ্য করা সম্ভব না। আল্লাহ বলেন দুনিয়াতে কত মাইরের মজা তোমরা দেখছো, কত মজা তোমরা অনুধাবন করেছো। মরণের স্বাদ এটা বড় তিক্ত স্বাদ, এই স্বাদের সাথে অন্য কোন তিক্ত স্বাদের তুলনা চলে না। জোরে কোন ঠিক কিনা? যত স্বাদ আপনি পাইছেন, যত দুঃখ কষ্টের স্বাদ আপনি অনুধাবন করেছেন, মৃত্যুর স্বাদ, তিক্ত স্বাদ, এটা আপনাকে অনুভব করতেই হবে। এটা আপনার পেছনে না সামনে? কথা কয় না। এটা আপনার পেছনে না সামনে? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে। আমি 12টা পর্যন্ত এখানে থাকবো, কিন্তু এখন 12:09 বাজে। তার মানে এখন ওভার টাইম চলতেছে। কি চলতেছে? ওভার টাইম। ওভার টাইম যখন ছাত্ররা পরীক্ষা দেয়, পরীক্ষকদের পক্ষ থেকে একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয় কি হয় না? কথা কয় না। টাইম নির্ধারণ করে দেয়। লস টাইম কয় মিনিট দেওয়া যায়? 5 মিনিট, কিন্তু 10 মিনিট অলরেডি হয়ে গেছে। এখন আমি যে কোনো সময় ছেড়ে দিতে পারি, এটা আমার স্বাধীনতা, আমাকে আবার যেতে হবে। আমি যদি আরো 10টা মিনিট আপনাদের কষ্ট দেই, অসুবিধা হবে? আসতে বললেন কেন? অসুবিধা হবে? 10 থেকে 15 মিনিটে বহু কথা শোনায় দিব ইনশাআল্লাহ। শুধু একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, যত স্বাদ অনুধাবন করেছো, মৃত্যুর স্বাদ কিন্তু সামনে রয়ে গেছে, মরণের স্বাদ আস্বাদন করা বাকি রয়ে গেছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যখন ঘুমাইতে যাই তখন চিন্তা করি মরণের কষ্টটা না জানি কত কঠিন। মাঝে মধ্যে কোন বান্দার মরণের সময় যখন পাশে থাকি, এমন দৃশ্য দেখেছি, বান্দার মরণের অবস্থাটা, বান্দার এক পাশে মায়ের কান্না, এক পাশে বাবার কান্না, আপন মানুষগুলার কান্নার আওয়াজ। অথচ বান্দা একটা বারের জন্য বান্দার মায়ের দিকে নজর দেয় না, বাবার দিকে নজর দেয় না। আবার যেই নাতি সামনে আসলে, হাজারো মেজাজ গরম থাকলে, মোহব্বতের নাতি সামনে আসলে সব মেজাজ মুহূর্তের মধ্যে পানি হয়ে যেত। নাতিরে ছাড়া দাদা ভাই কিছু বুঝতো না, আবার দাদা নাতিরে ছাড়া কিছু বুঝতো না। কিন্তু অবস্থা দেখলাম, ওই দাদার জন্য নাতি দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, দাদা নাতির দিকে একটা বার নজর দেওয়ার মতো সুযোগ সময় নাই। শুধু এমনটা দেখি, উপরের দিকে তাকাইতেছে, চক্ষুগুলো উল্টা যাইতেছে, বান্দা কি জানি দেখতেছে, দুনিয়া
দুনিয়ার কাউরে ভুলিয়াও যাইতে পারতেছে না। এরে মুসলমান নবীর আশিকের দল, বান্দা কি দেখতেছে? বলে বান্দা মরণের ফেরেশতা দেখতেছে, বান্দা মৃত্যু দেখতেছে। এতদিন শুধু মৃত্যু বান্দা শুনেছে, কিন্তু আজকে বান্দা নিজের চোখ দিয়া মরণ দেখতেছে। যেই মাত্র বান্দা মরণ দেখবে, সাথে সাথে মুহূর্তের মধ্যে বান্দা কোটি টাকার চিন্তা বাদ দিবে, মায়ের চিন্তা, বাবার চিন্তা, পরিবার পরিজনের চিন্তা, সন্তান সন্ততির চিন্তা। বড় ব্যবসায়ী বান্দা এই ব্যবসার হিসাব করতেছে, ব্যবসার হিসাব লেখালেখি করতেছে। মুহূর্তের মধ্যে বান্দা সব ভুলে যাবে। একটাই চিন্তা বান্দার এখন, আখিরাত চোখের সামনে, পরকাল বান্দার চোখের সামনে। এখন বান্দার আফসোস করা ছাড়া আর কিছুই করার নাই। দুনিয়ার কাউরে কিছু বলিয়াও যাইতে পারতেছে না, কারণ এতদিন বান্দা স্বপ্নের ঘরে ছিল, বান্দার বাস্তবতা এখন শুরু হয়ে গেছে। বাস্তব জীবন বান্দার আরম্ভ হয়ে গেছে। বাস্তব জীবনটা কেমন বান্দা এটা কারো কাছে বলতেও পারতেছে না। দুনিয়ার মানুষগুলা নজর দিয়া দেখে, আমরা দেখি জিহ্বাটা, নিজের জিহ্বাটার ভিতরে নিজের দাঁত দিয়া কামড় মারে, বান্দার জিহ্বা কাটিয়া রক্ত বাহির হয়, বান্দার চক্ষুটা উল্টায়া যায়। মানুষগুলা বলে একটু পানি দে, পানি দে। না না, বান্দা পানিও পান করে না, পানির দিকেও বান্দার খেয়াল নাই। এরে মুসলমান নবীর আশিকের দল, এটা তো বলতে পারতেছে না। বান্দার শিরা উপশিরা গুলো ঠাস ঠাস করিয়া ছিড়িয়া যাইতেছে। ফেরেশতা বান্দার রূহটা যখন বের হতে চায় না, ডুব দিয়া ভিতরে ঢুকিয়া বান্দার ওই পায়ের মাথা থেকে চাপ দেওয়া শুরু করে দিয়েছে। এক একটা চাপ এত কঠিন, একটা কাঁটাযুক্ত বৃক্ষ যদি ভিতরে ঢুকাইয়া টেনে টেনে যদি বের করা হয়, ওটা যেমন কষ্ট করা, সহ্য করা সম্ভব না। একটা জীবন্ত বকরি জবাই না করিয়া চামড়া যদি আলাদা করা হয়, ওটা যেমন সহ্য করা সম্ভব না। অনুরূপ ভাবে বান্দা যখন মরণের ফেরেশতা চাপ দিবে, ওই পায়ের মাথা থেকে চাপ দেওয়া শুরু করবে, ওটাও সহ্য করা সম্ভব না। দুনিয়ার মানুষগুলো দেখে পা নড়াচড়া করে, কিছুক্ষণ পর পাও নড়াচড়া করার ক্ষমতা আর থাকে না। এরপরে দুনিয়ার মানুষ নজর দিয়ে দেখে এখন আর বান্দার পাটাও নড়াচড়া করে না, পাটাও বান্দার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। একটু বুকটা একটু লাফায়, বান্দার বুকটা কিছুক্ষণ পর লাফালাফি বন্ধ হয়ে যায়। এ মুসলমান, ফেরেশতা চেপে চেপে রূহটাকে বের করে নেয়। গলা পর্যন্ত আসার পর চাপ দিয়া গলার ভিতরে ধরিয়া রূহটাকে বের করে নেয়। পচা দুর্গন্ধ কাঁটাযুক্ত কাপড়, যেটা আগ থেকেই নিয়ে আসছে। এটা মুনাফিক বান্দা, কাফের বান্দা, জমিন থেকে বিদায়ের হালত বান্দার এমন হয়। আর যদি খাঁটি আশিক রাসূল হওয়া যায়, আল্লাহর পাগলা হওয়া যায়, ফেরেশতা সামনে আসবে আর আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, ও আল্লাহর ওলি তোমাকে সালাম। দুনিয়ার যে ঘর বরবাদ করে আখিরাতে যে ঘর তুমি বানাইছো, তোমার বানানো ঘরের দিকে তুমি শীঘ্রই বের হয়ে আসো রে বান্দা। যখন বান্দা পরকাল দেখবে, বান্দার আমলনামা বান্দা দেখবে, বান্দা যখন জান্নাতের ফেরেশতা দেখবে, বান্দা জান্নাতের ফল দেখবে, বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, বান্দা আল্লাহর নূরের নাম লেখা বান্দার সামনে দেখবে, বান্দার রূহটা এমন ভাবে বের হবে বান্দা টেরও পাবে না। এ মুসলমানি বান্দার দিল যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা মরণের সময় হাসতে হাসতে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। ও আল্লাহ,
একটা জবানও বন্ধ রাখবেন না। একসাথে ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ও আল্লাহ, কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। এ মুসলমান ইমানদার নবীর আশিকের দল, যদি জমিন থেকে হাসি মুখে বিদায় নিতে চাও তাহলে নবীরে বুকে জড়ায়া নাও, নবীর পাগল হও। যে বান্দা নবীর পাগল হবে ওই বান্দা জমিন থেকে হাসতে হাসতে বিদায় হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। দিলে ভেজাল থাকলে চুপ থাকবেন। দিলটা যদি পরিষ্কার হয় একটু মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা নবীকে বুকে জড়ায়া নিতে চাই কি চাই না? মুসলমান ইমানদার, যদি ইমানের সাথে মরতে চাও আমার নবীর সুন্নাত দিয়া নিজেরে সাজায়া নাও। তোমার দিকে নজর দিলে শায়েরে ইসলাম, ইসলামের যে নিদর্শন গুলা, যে আলামত গুলা আছে, লক্ষণ চিহ্ন গুলা আছে, যেগুলার দিকে নজর দিলে চিনা যায় এটা আশিকে রাসূল। বলো ওই শায়েরে ইসলাম, ওই লক্ষণ গুলো দিয়া নিজেকে সাজায়া রেডি থাকতে চাই কি চাই না? বিয়া আগামী দিন, দুলা যদি রেডি না থাকে, বিয়া দুলা যদি বিয়ার আকর্ষণ ভিতরে না থাকে তাইলে এটা যোগ্য দুলা না, এটা অযোগ্য দুলা। কথা কন না কেন? আগামী দিন বিয়া, পাত্রীও সুন্দরী, কিন্তু যে বিয়া করবে দুলহা, দুলহার মন খারাপ। বিয়ার কোন আকর্ষণ, ন্যূনতম কোন আকর্ষণ তার ভিতরে দেখা যায় না। কিরে ভাই, তোর আগামী দিন বিয়া, তুই কান্না করস কেন? গোপন কথা কাউরে বলতে পারে না যে বিয়া যে করবো, ভিতরে বড় ভয়। কিসের ভয়? বড় জীবনে বহু মেডিসিন খাইলাম, কোনো কাজ তো হইল না। আমি যে সুন্দরী নারী বিয়ে করব তার চাহিদা পুরা করার মতো কন্ডিশন আমার ভেতরে পুরাপুরি নাই। আমি নিজেকে আনফিট আনফিট মনে করি। ডাক্তারও বলছে আমি আনফিট। এখন বিয়া যে করব, বাসর ঘরে নিজেকে কেমনে প্রমাণ দিব আমি উপযুক্ত দুলা? যেই দুলা বাসর ঘরে গিয়া প্রমাণ দিতে পারবে না আমি উপযুক্ত দুলা, ওই দুলার টেনশনের কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আর যদি উপযুক্ত দুলা হয়, শারীরিক ফিটনেস ঠিক আছে, সব ঠিক আছে, তাইলে তার মনের মানুষটাকে পাবে বাসর ঘরে। ওই বাসর ঘরের জন্য আগ্রহ উদ্দীপনার তার ভিতরে শেষ নাই। তার আনন্দ থাকবে, তার ভিতরে আগ্রহ উদ্দীপনা থাকবে। মুসলমান ইমানদার, আজকে কবরে টেনশন আমগো ভিতরে নাই। কেন নাই? কারণ কবরে যাওয়ার মতো উপযুক্ত বান্দা আমরা এখনো হতে পারি নাই। কবরে যাওয়ার ভয় আমাদের ভিতরে। আরে না না ভাই, কবরে কখন যাব? একজন আল্লাহর বান্দা জমিন থেকে যখন বিদায় হবে, একজন আল্লাহর ওলি যখন জমিন থেকে বিদায় হবে, তখন আল্লাহর ওলি বলবে তাড়াতাড়ি কর, আমার জমিনের ঝামেলা থেকে মুক্ত করিয়া আমার শান্তির ঠিকানা কবরে আমারে পৌঁছায়া দে। বান্দা যাওয়ার জন্য পাগল করা হয়ে যাবে। আর যদি বান্দা অযোগ্য হয়, বান্দা যেতে চাইবে না। যে যেতে চাইবে না তাকে ওই কঠিন ভয়ঙ্কর ভাবে তাকে নেওয়া হবে। দেখবেন যখন প্রশাসনের লোক কোন আসামি গ্রেফতার করতে হাজির হয়, আসামি গ্রেফতার করতে গিয়া কিছু আসামি এমন আছে দৌড় দেয় না, পালাতে চায় না। প্রশাসনের লোক সামনে আসিয়া সালাম, আসসালামু আলাইকুম স্যার, উপরের অর্ডার, টেনশনের কোনো কারণ নাই, আমরা আপনার সাথে আছি, সব সহযোগিতা পাবেন। শুধু নিয়ম আপনাকে একটু যেতে হবে, হাত কড়াও পরাবো না, কারণ সব আসামির হাত কড়া পড়ায় না, কথা কয় না। আপনি শুধু একটু চলেন, নিয়ম মানেন। আবার কিছু আসামি এমন আছে পুলিশ দেখলেই তো দৌড়,
পুলিশও মারে দোষ। যেখানে পাই তুই যাবি কই? লাভ দিয়া পানিতে পড়ছে, ওখানে পুলিশও লাভ দিয়া পড়ছে, ওখান থেকে উঠাইয়াই পাশার মধ্যে বাইরানি আরম্ভ করছে। কথা কন না? এরপরে তো আরো ওই থানায় নিয়ে মাইর আছে না নাই? সব আসামি সমান না, গ্রেফতার তো সবাই হবে, সবার গ্রেফতারের ধরন একরকম হয় না। যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, তাদেরকে মরণের ফেরেশতা এসে সালাম দেয়, মালাকুল মউত এসে সালাম দেয়। মুসলমান নবীর আশিকের দল একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন আমরা আল্লাহর প্রিয় বান্দা হইয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? এবার বান্দা তার বাসর ঘরে চলে গেছে, বান্দার আসল ঘরে চলে গেছে, ওই কবর ঘর। কবরে যাওয়ার পর বান্দার হালতটা কি হবে? আল্লাহ নবী বলেন, ক্বালা ইয়াতিহি মালাকান ফায়াজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা। বান্দার কবরে আসে দুইজন ফেরেশতার আগমন হয়, ফেরেশতারা বান্দারে উঠাইয়া বসান, এরপরে জিজ্ঞাসা করেন, বলো তোমার রব কে? বান্দা জবাব দেয়, ফায়াকুলু রাব্বি আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমাদের রব কে? এবার ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ফায়াকুলানি লাহু মা দীনুকা। ও বান্দা বল তোর দিন কি, তোমার দিন কি? বান্দা জবাব দেয়, ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। এবার ফেরেশতা বান্দাকে প্রশ্ন করেন, ফায়াকুলানি মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ইনি, এই বান্দাকে, তিনি কে? যিনি জমিনে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? আমার নবীর দিকে ইশারা করা হবে, ইশারা করতে দেরি হবে। আমার আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আমার নবীরে কবরে দেখতে দেরি হবে না। এরে মুসলমান নবীর আশিকের দল, একজন নবীর আশিক দুনিয়াতে নবীরে না দেখলেও কবরে নবীকে দেখবেই দেখবে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না। যে আশিক জমিনে নবী 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 বলে চিল্লাইতো আর কান্না করতো, ওই আশিক কবরে গিয়া যখন নবীরে দেখবে, বলুন তার খুশির কোনো সীমা থাকবে? জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর যে কেহ নাই। কথা কোন ঠিক কিনা? জাহানের যেদিকে তাকাই দরদি, আর যে কেহ নাই দরদি, আর যে কেহ নাই। আপনি যে গুনাহগারেরই ভরসা, আপনি যে গুনাহগারেরই ভরসা ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল। চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করিয়া দাও। একজন আশিক রাসূল দুনিয়াতে নবী নবী বলে কান্না করতো, এখন কবরে যাওয়ার পর ফেরেশতা বান্দাকে নবীর দিকে ইশারা দিয়া বলে, এই ব্যক্তি তিনি কে?
যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? বান্দা জবাব দিতে দেরি হবে না। বান্দা জবাব দিবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা জবাব দিবে ইনি তো তিনি যার জন্য আমি জমিনে পাগল ছিলাম, দাড়িগুলো লম্বা করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, যার আদর্শ মতো চলার কারণে দুনিয়ার মানুষের কাছে অবহেলিত ছিলাম। দুনিয়ার মানুষ কত বাজে কথা আমাকে বলতো, কত মন্দ বলতো, তারপরেও তিনার আদর্শ বাদ দেই নাই। ইনি তো তিনি, আমি যার পাগল। আল্লাহ নবী কবরে তোমারে দিদার দিয়া ধন্য করে দিবে। একটা জবানও বন্ধ হবে না। দিল পরিষ্কার করে ইমানের আওয়াজে বলেন, কবরে আমরা নবীর দিদারে ধন্য হতে চাই কি চাই না? নবী কবরে আছে, একটু দিল দিয়ে অনুধাবন করেন। ফেরেশতা প্রশ্ন করলেন, তোমার রবকে? বান্দা জবাব দিয়ে দিল। ফেরেশতা জিজ্ঞাসা করলো, তোমার দিন কি? তাও বান্দা জবাব দিয়ে দিল। এবার বলল, ইনি কে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? তাও বান্দা অকপটে বলে দিল, বিনা চিন্তায় বিনা দ্বিধায় বলে দিল। এবার ফেরেশতা বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, আমি যে জিজ্ঞাসা করলাম, ফায়াকুলানি ওয়া মা ইউদরিকা, এই যে প্রশ্নগুলো করলাম তুমি জবাব দিয়া দিলা, কেমনে দিতে পারলা? কেমনে রে বান্দা দিতে পারলা? এ কবরের জগতে এসে এভাবে ধীরস্থির ভাবে কেমনে তুমি জবাবগুলা দিয়া দিলা? বান্দা জবাব দিবে, আল্লাহ তাআলার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেন, ফায়াকুলু করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিকা কওলুহু। বান্দা বলবে, আমি দুনিয়াতে আল্লাহর কালাম তেলাওয়াত করতাম, আল্লাহর কোরআনের উপর ঈমান আনয়ন করতাম। আল্লাহর নবী তেলাওয়াত করে শোনায় দেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি, বলে এটাই ওই আয়াতের অর্থ, এটাই ওই আয়াতের অর্থ। যারা জমিনে ঈমানের উপর মজবুত থাকবে, আমার আল্লাহ তাদেরকে কবরেও ঈমানের উপর মজবুতি দান করবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা দুনিয়াতে ঈমানের উপর মজবুত থাকতে চাই কি চাই না? এবার বান্দার জন্য শান্তির ব্যবস্থার আয়োজন। আসমান থেকে ঘোষণা দেওয়া হবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আসমান থেকে ঘোষণা দেওয়া হবে, আমার বান্দা সত্যই বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক আমার বান্দার দেহে পরায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আর জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবরের দিকে জান্নাতের দিকে দরওয়াজা খুলে দাও। ফায়ুফতাহু, ফলে বান্দার কবরের দিকে জান্নাতের দিকে দরজা খোলা হবে। এরপরে বান্দার কবরে ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তাইবিহা, বান্দার কবরে জান্নাতের স্নিগ্ধ বাতাস আর সুগন্ধি অনবরত আসতেই থাকবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। বান্দার কবরে বান্দা আরামসে ঘুমাবে। কেমনে ঘুমাবে? বলে, দুলহা যখন পরিশ্রম করার পর ক্লান্ত হইয়া একটা পর্যায়ে একটা আরামের ঘুম দেয়, শান্তির ঘুম দেয়, বান্দা কবরে গিয়া শান্তির ঘুম ঘুমাবে। বান্দার এই ঘুম আর কেউ ভাঙবে না, তার প্রিয়জন ছাড়া কেউ ভাঙবে না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা কবরে আরামে ঘুমাবার ব্যবস্থা করতে চাই কি চাই না? কাফিরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়া আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু ক্বালা ওয়া ইউআদু রূহুহু ফি জাসাদিহি ওয়া ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ওই অনুরূপ ফেরেশতা কবরে আসবে ভয়ঙ্কর সুরত নিয়া। বান্দাকে বসাইয়া রূহটা বান্দার কবরে, বান্দাকে রূহটা কবরে ফিরাইয়া বান্দাকে বসাইয়া জিজ্ঞাসা করা হবে, ও বান্দা বল তোর রব কি?
কি? বান্দা ডাক দিয়া বলবে ফায়াকুলু হা হা লা আদরি, বান্দা বলবে হায় হায় আমি জানি না। এবার ফেরেশতারা বলবে ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোর দিন কি ছিল বল। বান্দা বলবে ফায়াকুলু হা হা লা আদরি, বান্দা বলবে হায় হায় আমি জানি না। ফায়াকুলানি মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বান্দা বলবে ফায়াকুলু হা হা লা আদরি, বান্দা বলবে হায় 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 আমি জানি না জানি না। এবার আসমান থেকে ঘোষণা করা হবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা, এ বান্দা মিথ্যুক মিথ্যাবাদী বান্দা বলে জানি না জানি না হায় হায় জানি না। অথচ দুনিয়াতে বান্দার সামনে কোরআন থেকে কত বয়ান হতো, হাদিস থেকে কত বয়ান হতো, আলেম ওলামারা চোখের পানি ছাড়িয়া কত বয়ান করতো। বান্দা এগুলো শুনিয়া হাসি তামাশা করতো, মস্করা করতো, এগুলো বান্দা দিলের ভিতরে ঢুকাইতো না। এখন বান্দা বলে কিছুই জানি না। ফাফরিশুহু মিনান নার, বান্দার কবরে জাহান্নাম, বান্দার দেহে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, বান্দার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, বান্দার কবরের দিকে জাহান্নামের দিকে দরওয়াজা খুলে দাও। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, ফলে বান্দার কবরে জাহান্নামের উত্তপ্ত গরম হাওয়া বান্দার কবরে আসতে থাকবে, জাহান্নামের দুর্গন্ধ অনবরত বান্দার কবরে আসতে থাকবে। এরপরে ক্বালা ওয়া ইউদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা ইখতালিফা ফীহি আদলাউহু, বান্দার কবরটাকে বান্দার দিকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে, জাহান্নামী বান্দার কবর সংকীর্ণ করে দেওয়া হবে। আর ইমানদার বান্দার কবর ওয়া ইফসাহু লাহু ফীহা মাদ্দা বাসারিহি, যত দূর বান্দার দৃষ্টি যায় আল্লাহর প্রিয় বান্দার কবরকে তত দূর প্রশস্ত করে দেওয়া হবে। কিন্তু কাফের মুনাফিকদের ব্যাপারে বলা হয় ক্বালা ওয়া ইউদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা ইখতালিফা ফীহি আদলাউহু, বান্দার কবরকে বান্দার দিকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে, হাত্তা ইখতালিফা ফীহি আদলাউহু, বান্দার কবরকে এতটাই সংকীর্ণ করা হবে তার নিজের দিকে, বান্দার কবরকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে তার এক পাজরের হাড় আরেক পাজর দিয়ে ঢুকে যাবে, এক পাজরের হাড় আরেক পাজর দিয়ে ঢুকে যাবে। এরপরে সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আসাম্মু মা'আহু মিরজাবাতুম মিন হাদিদ, তার কবরে অন্ধ বধির একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, যেই ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না, লোহার হাতুড়ি সহ ওই ফেরেশতাকে তার কবরে নিযুক্ত করা হবে। এরে মুসলমান নবীর আশিকের দল, আপনারে যদি কেউ মারে আর যদি সে জোরে আঘাত করে আপনার চেহারার দিকে নজর দিলে আপনার আত্মচিৎকার শুনলে তার একটু মায়া লাগতে পারে, কিন্তু যে আপনাকে মারবে তার চোখও নাই কানেও শোনে না, তখন আপনি চিল্লান না কি করেন সেটা কিছুই দেখে না। এইরকম হালত যদি হয় তাইলে আযাবের মাত্রা কম হবে না, বরং ডাবল থেকে ডাবল হবে। এই ফেরেশতা তাকে আঘাতের উপর আঘাত করবে। লাউ দুরিবা বিহা জাবাদুন লাসারা তুরাবা, ফেরেশতা যে হাতুড়ি নিয়ে কবরে আসবে ওটা এমন হাতুড়ি, লোহার হাতুড়ি, ওটা দিয়া যদি দুনিয়ার কোন পাহাড়ের উপর আঘাত করা হয় লাসারা তুরাবা, ওই পাহাড়টা ধুলা ধুলা হয়ে যাবে, এমন ফেরেশতা কবরে নিযুক্ত করা হবে। লোহার হাতুড়ি সহ ফেরেশতা তাকে আঘাত করবে। বান্দাকে যখন আঘাত করবে ফায়াদরিবুহা বিহা দারবাতান, বান্দাকে কঠিন ভাবে যখন আঘাতের উপর আঘাত করা হবে, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, বান্দা আত্মচিৎকার করবে, আওয়াজ নিয়ে চিৎকার করবে বান্দা, বান্দার চিৎকার মানুষ আর জিন শুনতে পায় না, বাকি অন্যান্য সৃষ্টি জগৎ বান্দার চিৎকার শুনতে পায়। ফায়াসিরু তুরাবা, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে দেরি হয়
হয়, বান্দা মাটিতে মিশে যেতে দেরি হয় না, ধুলা ধুলা হতে দেরি হয় না। সুম্মা ইউআদু ফীহি রাউহু, আবার ওই ফেরেশতা হাতুড়িটা মাথার উপরে উঠানোর আগেই বান্দা যেমন ছিল তেমন হয়, আবার আঘাত করে, আবার বান্দা মাটিতে মিশে যায়। এভাবে অনবরত কাফের মুনাফিক বান্দার কবরে আযাব চলতেই থাকে। এরে মুসলমান, নবীর আশিকের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী জাহান্নাম দেখেছি, জাহান্নামের ভয়াবহতা দেখেছি, কিন্তু মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা আমি দেখি নাই। কবর হলো প্রথম মঞ্জিল, এই মঞ্জিলটা যার ভালো হয় পরবর্তী সবগুলো মঞ্জিল তার ভালো হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার হয়। বলুন, আমরা কবরের সামান নিয়ে রেডি হতে চাই কি চাই না? আয় আল্লাহ, আমাদের তাওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনে মিথ্যা বলেছি আর বলবো না। আয় আল্লাহ, জীবনে বহু হারাম কাজ করেছি আর করব না। আয় আল্লাহ, জীবনে যত বাজে কাজে জড়িত ছিলাম আর ওই বাজে কাজগুলো করব না। নামাজ ছাড়বো না, নবীর সুন্নাত ছাড়বো না। এখন থেকে নেক আমল শুরু করব, কারণ যে কোনো সময় স্বপ্ন ভাঙতে পারে, বাস্তব জীবন আরম্ভ হয়ে যেতে পারে। এজন্য খাঁটি তাওবা করে নিলাম, আমাদের সকলের তাওবা কবুল করে নেন। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা খাঁটি তাওবা করে নিতে চাই কি চাই না? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া, আপনারই দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। আয় আল্লাহ, আমাদের তাওবা আপনার দরবারে কবুল করেন, জোরে কোন আমিন।